আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট তৈরি করা যায় মজাদার এগ নুডলস। ওই রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো। তো এই জন্য আমি এখানে মিস্টার নুডলস নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন। নিয়েছি একটা ডিম, আজকে একটা ডিম দিয়েই নুডলস রান্না করে দেখাবো, কোনো রকমের সিদ্ধ করা ছাড়া। তো চলুন দেখে নেওয়া যাক। নুডলস রান্না করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল। তো তেলটা যখন হালকা গরম হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া কাঁচামরিচ। তো এখানে আমি লাল আর সবুজ কাঁচামরিচ নিয়েছি, দেখতে ভালো লাগে এজন্য। তো এখন আমি একটু পেঁয়াজটাকে সফট করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা সাইড করে রেখে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। তো ডিমের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। লবণটা দেওয়ার পরে এখন ডিমটা যখন হালকা শক্ত হয়ে যাবে ওই পর্যায়ে আমি ঝুরি করে নিচ্ছি। তো আজকে শুধু ডিম দিয়েই আপনাদেরকে নুডলস রান্না করে দেখাবো, কোনো রকমের সিদ্ধ করার ঝামেলা ছাড়া। অনেক সময় কিন্তু নুডলস সিদ্ধ করার একটা ঝামেলা মনে হয়, তো কিভাবে খুবই অল্প টাইমে রান্না করা যায় ওই রেসিপিটি দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু নুডলস রান্নাটা আর ঝামেলা মনে হবে না। ডিমটা ঝুরি করে নেয়ার পরে এখন কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি একটা নুডলস। তো আমি আজকে 1 প্যাকেট নুডলস দিয়েই রান্না করে দেখাবো, আপনারা চাইলে কিন্তু সব কিছু পরিমাণ বাড়িয়েও রান্না করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পানি। তো আমি আজকে এইভাবেই নুডলসটা রান্না করব, আগে থেকে সিদ্ধ করে নেইনি। তো এই পর্যায়ে পানিটা দিয়ে দিলাম। 1 প্যাকেট নুডলসের জন্য 1 কাপ পানিই যথেষ্ট, এর থেকে বেশি পানি দিলে কিন্তু নুডলসটা বেশি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো ঢাকনা দেওয়ার দরকার নেই, এমনিতেই নুডলসটা হয়ে যাবে। তো যখন একটু সফট হয়ে গেছে তখন আমি নুডলসটা একটু ভেঙে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। তো নুডলসের মধ্যে যেই প্যাকেট মশলা থাকে ওই মশলা পুরোটাই দিয়ে দিলাম। নুডলসে এক্সট্রা কোনো লবণ দেওয়ার দরকার নেই, এই প্যাকেটের মশলার মধ্যেই কিন্তু লবণের পরিমাণটা ভালোই দেয়া থাকে, তো তাতেই কিন্তু নুডলসটা রান্না হয়ে যায়। তো নুডলসের পানিটা কিন্তু শুকিয়ে গেছে, এই পর্যায়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব আবারও কিছু কাঁচামরিচ কুচি, এটা অপশনাল, আপনারা দিতে না চাইলে না দিলেও হবে। আর নুডলসটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু এটা বেশি গলে যাবে আর দেখতেও ভালো লাগবে না। এভাবে রান্না করলে কিন্তু নুডলসটা ঝরঝরে থাকবে। তো নুডলসটা কিন্তু রান্না করা হয়ে গেছে, আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ঝটপট মজাদার এগ নুডলস। তো এটা কিন্তু খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি এটা সবাই রান্না করতে পারবেন। তো আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।